আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা বিচার নিশ্চিত করার পর তারপরে মানুষ সিদ্ধান্ত নেবে তারা পরবর্তীতে রাজনীতি করবে কিনা। সুতরাং বিএনপির পরবর্তীতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা এটি সময়ের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত, সেটি সিদ্ধান্ত আমরা নিচ্ছি না। এবার বিএনপির পরবর্তীতে অপশনটি কি হতে পারে সেটি সিদ্ধান্ত নেবেন আপনারা জান কিনা। কারণ আমরা যখন এই সরকারকে হটিয়েছি তখন কিন্তু বিকল্প আমরা হয়েছিলাম। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল 16 বছর আমাদেরকে এটা প্রশ্ন করা হতো বিকল্পকে, তখন আমরা বিকল্প ভেবেছিলাম। আমরা সেটাকে দৃঢ় কণ্ঠে আমরা ঘোষণা দিয়েছিলাম যে বিকল্প হচ্ছে আমি। আবার সেটার ধারাবাহিকতা আপনারা রাখতে পারেন কিনা সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা পর্যালোচনামূলক। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে আমাদের স্ট্রিট ব্যাক গভর্নমেন্ট, আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট ফর্ম হওয়ার ইমিডিয়েট 3 দিন বা 4 দিন পরেই কিন্তু আমরা তৎকালীন সময়ের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে আমরা কথা বলেছি, এবং তার যে পলিসির যে দূরদৃষ্টি নিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন্স ক্রিয়েট হয়েছিল তখন সেগুলো নিয়ে কিন্তু আমরাই প্রথম কথা বলেছি। আজকে 3 দিন বা 4 দিন আগেও আমি স্বাস্থ্য উপদেষ্টার বিদেশ সফর নিয়ে সেখানে আমি কথা বলেছি। স্বাস্থ্য উপদেষ্টা যে এখন স্বাস্থ্য পুরা কাঠামোকে সংস্কার না করে উনি নিজে বিদেশে যাচ্ছেন, সেই বিষয়টি উনি যদিও নিজ খরচে যাচ্ছেন কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের সম্পর্কটা পর্যালোচনামূলক। আপনি যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদের বিশেষ সুবিধা সম্পন্ন যেই আমাদের জনগোষ্ঠীটা রয়েছে তাদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, সেটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারেরই নয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন আমি প্রত্যেকের সাথে যখন কথা বলেছি তাদের বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আমাদের যেই ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, তাদের সম্পর্কে তারা সচেতন এবং তাদেরকে নিয়ে আলাদা কি পলিসি নেওয়া যায়, অ্যাডপ্ট করা যায় সেটি নিয়েও তারা কাজ করছেন।